ফ্রেন্ড, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে মাধবী হোম কিচেনে। তো কি রান্না করছি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো নিয়েছি কাতলা মাছ। আজকে অনেকক্ষণ ধরে কি ভাবছি কি রাঁধবো। তো একটা মাছওয়ালা দাদা আসলো। তো মাছটা দেখে আমার খুব পছন্দ হলো, তো মাছটা আমি নিয়ে নিলাম। তো দেখো মাছের তেলটা দেখো, খুব সুন্দর কালার। তো মাছে ভালো লাগলো তো নিয়ে নিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর নুন হলুদ ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। নুন হলুদ না মাখালে তো ভাজা ভাজা করা যাবে না। এই আমাদের জীবনটার মতোই, যেমন বিয়ের আগে মানুষকে হলুদ মাখানো হয়, তেমন মাছটাকেও তেমনভাবে হলুদ মাখিয়ে নিলাম, ঠিক না? তো হলুদটা মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, যেমন আমরা ভাজছি লাল লাল করে ঠিক না? তো সুন্দর ভাজা হয়ে গেল। 3 পিস মাছ, আবার 3 পিস মাছ দিলাম। বেশ সাইজগুলো বেশ ভালো বড় বড় করে কেটেছিল দাদা। তো আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছি। আর এখানে একটু আলু দেবো মাছের তেলে, আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, এগুলো মাছের তেলে ভাজবো বলে। তো মাছের তেল খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি তো ভালো লাগে, আমার খেতে খুবই ভালো লাগে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ, একটু ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নিয়েই ধোয়া আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজার পরে দেখো মাছটাকে ভেজে একেবারে তুলেছি। এত বড় বড় পিস, কি করব, ভালোই বড় বড় পিস করে দিয়েছে দাদাটা। বললো রিং পিস করবো। আমি বললাম হ্যাঁ, রিং পিসই করো, দেখতে ভালো লাগে, মিডিল দিয়ে কাটলে ভালো লাগে না অতটা। তো এখানে আমার মশলা পেস্ট করাটা ছিল, তোমাদেরকে দেখালাম কি কি দিয়েছি। সেই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। হালকা একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে স্বাদ মতো লঙ্কা, লবণ, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পরে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো দিলাম পরে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। দিয়ে দেখলাম যে কষানোর পর তেল বেরিয়ে গেছে। দিয়ে তেল যেই বেরিয়ে যাবে, তোমরা জলটা দিয়ে দেবে, দিয়ে ঢেকে দেবে। ঝোলটা ফুটে যাবে। ঝোলটা ফুটে গেলে মাছটা ঢেলে দিলে কত সুন্দর পুরো ঢেলে দিয়ে মাছটা আমার রেডি। দেখো ধনেপাতা ছিটিয়ে দিয়ে এবার থালে তোলো আর গরম গরম ভাতের সাথে খাও। ও কি দারুণ লাগবে মাছটা। দেখো পিসটা দেখো, খুন্তিতে উঠছে না। আর তোমরা এইভাবে খেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।